নবীজি বলেন ফায়ান্তাজিউহা, মালাকুল মউত মৃত্যুর ফেরেশতা নাফরমানে আত্মাটাকে টেনে বের করবে। কামা ইউনতাজাউ সাফুদু মিনাস সুফিল মাবলুল, নবীজি বলেন একটা বিজা তুলার ভিতর থেকে একটা লোহা একটা রডকে যেমন ওই তুলার আঁশগুলো টান টান করে ছিঁড়ে যেমন নাকি বের করতে হয়, একটা নাফরমানের আত্মাটাকে মালাকুল মউত তার ভিতর থেকে এইভাবে রগগুলো টেনে টেনে ছিঁড়ে ছিঁড়ে বের করে ছাড়বে। বের করার পর ফাইদা আখাযাহা, মালাকুল মউত ওই আত্মাটাকে যখন হাতের দ্বারা ধরবে, লাম ইয়াদউহা ফি ইয়াদিহি তরফাতা আইন, ওই ঘৃণিত আত্মা মালাকুল মউত এক মুহূর্তের জন্য তার হাতে রাখবে না। ফায়াখুযুনাহা, ওই গজবের ফেরেশতারা যারা সালার বস্তা নিয়ে আসছে আত্মা নেওয়ার জন্য তাদের হাতে দিয়া দেয়। ওই গজবের ফেরেশতারা নেওয়ার পর ফায়াজালুহা ফি যালিকাল মাসূহ, নাফরমানের আত্মাটাকে সালার বস্তার ভিতরে রাইখা সুন্দরভাবে পেঁচাই। নবীজি বলেন সালার বস্তাতে নাফরমানের আত্মাটা পেঁচানোর পর ফায়াখরুজু মিনহু কাআনতানি রিহিন, ও সমাজের যত দুনিয়াতে যত বিশ্রী দুর্গন্ধ হইতে পারে তার চাইতে আরো বহু গুণে বেশি একটা বিশ্রী দুর্গন্ধ ওই আত্মা থেকে বের হইতে থাকে। এই আত্মা নিয়ে ফায়াসাদুনা বিহি ইলাস সামাম, ফেরেশতারা যখন আসমানের দিকে রওনা করে, যত ফেরেশতার বহরের পাশ দিয়া যায় সব ফেরেশতারা কেবল নাক ধরে আর বলতে থাকে মা হাযার রূহুল খাবিস, এই নোংরা অপবিত্র আত্মা দুর্গন্ধ আত্মা তোমরা কোথা থেকে নিয়ে আসছো, সরাও, দূর করে দাও। আত্মাটাকে কেউ গ্রহণ করতে চায় না, কেউ সাধুবাদ দেয় না, ঘৃণা করে সবাই তাড়িয়ে দিতে চায়। এইভাবে ফেরেশতার আত্মাটা ফেরেশতাদের মহল দিয়া নিতে নিতে যখন প্রথম আসমানের গেট পর্যন্ত যায়, ফায়াস্তাফতিহুনা লাহু, ফেরেশতারা এই আত্মাটাকে উপরে ওঠানোর জন্য আসমানের গেট খোলার আবেদন জানায়। নবীজি বলেন আবেদন জানানোর পর লা ইউফাত্তাহ, না তার জন্য আসমানের গেট খোলা হয় না, তার জন্য কখনো আসমানের গেট খোলা হবেও না। আল্লাহ পাক রব্বুল আলামিন পবিত্র কোরআনুল কারীমেও এই কথাটা জানিয়ে দিয়েছেন, লা তুফাত্তাহু লাহুম আবওয়াবুস সামা, নাফরমান জাহান্নামীদের আত্মার জন্য কখনো আসমানের গেট খোলা হবে না। ওয়ালা ইয়াদখুলুনাল জান্নাতা হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, একটা সুয়ের পিছনের ছিদ্র দিয়ে একটা উট যতদিন প্রবেশ না করবে ততদিন পর্যন্ত একটা বেঈমান মুশরিক নাফরমান আল্লাহর জান্নাতে যাইতে পারবে না। সুই চেনেন আপনারা? সুই দিয়া কি করে? কাঁথা সিলাই, কাপড় সিলাই, ঠিক না? হ্যাঁ, ওই যে দর্জি সাহেব আছে মুরব্বী, উনি ভালো বুঝে সুই কেমনে কি করে, হাসতেছে। পরিচিত, চিনি তো, আমি তো অনেকেই পরিচিত মুখ। তো সুই দিয়া কাপড় সিলাই, সুইয়ের পিছনে একটা ছিদ্র থাকে, এটা দিয়ে একটা ট্রাক যাইতে পারবে তো না? কি যাইতে পারবে? একটা সুতা নিতেই তো অবস্থা খারাপ হয়ে যায়। যারা অভিজ্ঞ তারা পারে, কিন্তু আমি আপনি যদি নিতে চাই তাহলে 7 বারে ঢুকাইতে পারি না, ঠিক কিনা বলেন? তো সুইয়ের ছিদ্রটা একেবারেই ছোট, একটা সুতা ঢুকানোই কঠিন। আল্লাহ তাআলা বলেন এই সুইয়ের ছিদ্র দিয়া একটা উট চিনেন আপনারা? সরাসরি না দেখলেও অনেকে হয়তো দেখছেন, বা না দেখলেও নাম তো শুনছেন। ছোট্ট একটা প্রাণী না? কি অনেক বড়? কত বড়? কয়েকটা গরুর সমান, ঠিক কিনা বলেন? এত বড় একটা উট, আল্লাহ বলেন এই উটটা যদি এই সুইয়ের পিছনের ছিদ্র দিয়া ঢুকতে পারবে যেই দিন, বেঈমান নাফরমান জান্নাতে যাইতে পারবে। তার মানে হচ্ছে এদিক দিয়ে উটও যাবে না, এদের জান্নাতে যাওয়াও হবে। এটা আল্লাহর কোরআনের ঘোষণা। লা ইয়াদখুলুল জান্নাহ, এরা জান্নাতে যাবে না হাত্তা ইয়ালিজাল জামালু ফি সাম্মিল খিয়াত, যতদিন না উট সুইয়ের পিছনের ছিদ্র দিয়ে প্রবেশ করে। এর মানে হলো এদের জন্য জান্নাতে যাওয়া অসম্ভব। তো নাফরমানে আত্মা নিয়ে যখন আসমানের গেটের কাছে যাবে, আসমানের গেট খুলতে বলবে, ফেরেশতারা গেট খুলবে না। আল্লাহ কোরআনেও জানাই দিয়েছে এদের জন্য গেট খোলা হবে না। গেট যখন খোলা হবে না তখন ইউনাদি মুনাদিম মিনাস সামা, আসমান থেকে একজন ঘোষক অর্থাৎ আমার আল্লাহ ফেরেশতাদেরকে ডাক দিয়া বলেন ইয়া মালাইকাতি, হে আমার ফেরেশতারা, একে আর উপরে উঠাইয়া আমার পরিবেশ নষ্ট করা দরকার নাই। উক্তুবু কিতাব আবদি ফি সিজ্জিন ফিল আরদিস সুফলা, জমিনের নিচে জাহান্নামীদের যা বাসত সিজ্জিন, ওই জাহান্নামীদের তালিকার ভিতরে তার নামটা লিখে দাও। একটা বেনমাজি নাফরমানের আত্মা আসমানে উঠবে না, আল্লাহ বলবেন ওরা ওই জাহান্নামীদের তালিকার ভিতরে তার নামটা বসায় দাও। ওয়া আইদুহু ইলাল আরদ, এরপরে তার আত্মাটাকে আবার জমিনে পাঠায় দাও তার দেহের ভিতরে। এবার ফেরেশতারা জান্নাতি বান্দার আত্মারা যেমন সম্মানের সাথে কবর পর্যন্ত নিয়ে আসছিল, একটা নাফরমান বেনমাজির আত্মাটাকে এভাবে সম্মানের সাথে আনবে না।
আল্লাহ পাক কোরআনুল কারিমে বলেছেন ওয়া ইউশরিক বিল্লাহ ফাকান্নামা খাররা মিনাস সামা, যারা আল্লাহর সাথে শিরিক করে, শিরিকের গুনাহ যারা করে তাদেরকে সম্মানের সাথে নামানো হয় না, খাররা মিনাস সামা, তাদেরকে উপর থেকে ছুঁড়ে মারা হয়। ফেরেশতারা আসমান থেকে ছুঁড়ে মারবে, ওই আত্মাটা নাফরমানের কবরের ভিতরে যায়া তার দেহের ভিতরে পড়বে, দেহের ভিতরে ঢুকে যাবে। যাওয়ার পর ফায়াতিহি মালাকান, এই নাফরমানের কাছেও দুইজন ফেরেশতা হাজির হয়ে যাবে। ফাইজলিসানিহি, ফেরেশতারা এই নাফরমানের দেহটাকেও দইরা বসাইবে। ফায়াকুলানি লাহু, নাফরমানকেও প্রশ্ন করবে মার রব্বুকা, হে নাফরমান বল তোর মালিককে, তোর রবকে। নাফরমান জবাব দিবে হা হা লা আদ্রি, হায় আফসোস, না না আমি তো কিচ্ছু জানি না, কে আমার রব আমি তো জানি না। এবার ফেরেশতারা প্রশ্ন করবে মা দিনুকা, তোর ধর্ম কি? নাফরমান একই কথা বলবে হা হা লা আদ্রি, না না আমি তো কিছুই জানি না, ধর্মের ব্যাপারে তো কোনোদিন দাঁড় দাঁড়তাম না, হুজুররা কত কিছুই বলতো, আমি তাদের দিকে কর্ণপাত করতাম না। 3 নম্বরে প্রশ্ন করব মান হাদার রাজুলুল্লাযী বুইসা ফীকুম, তোদের কাছে যে একজন ব্যক্তিকে আল্লাহর পক্ষ থেকে পাঠানো হয়েছিল সেই ব্যক্তিটাকে বল। একই জবাব দিবে নাফরমান, বলবে হা হা লা আদ্রি, না সেই ব্যক্তিটাকে, তার পরিচয় তো আমি জানি না। অন্য বর্ণনায় আসছে নাফরমান বলবেন মানুষেরা যা বলতো আমি শুধু তাল মিলাইতাম, আমি হুজুরকে মাতাল ছিলাম, হুজুরদের কথা শুনতাম না, আলেমদের কথা শুনতাম না। এই যখন পরিস্থিতি হবে, কোনো প্রশ্নের জবাব যখন দিতে পারবে না, আল্লাহ নবী বলেন ইউনাদি মুনাদি মিনাস সামা, এবার আসমান থেকে একজন ঘোষক ঘোষণা দিয়ে বলবে কাযাবা আব্দি, আমার বান্দা যা বলছে সব মিথ্যা বলছে, সে কিছুই জানে না, কিছুই বোঝে না যে বান ধরছে আসলে মিথ্যা, সে মিথ্যাবাদী। সব জানতো, সব বুঝতো, দুনিয়াতে সব কিছু সে বুঝতো, বোঝার পরেও মানতো না, নাফরমানি করছে, নামাজ পড়ে নাই, আমি আল্লাহর পছন্দনীয় পথে চলে নাই। আল্লাহ পাক বলেন কাযাবা আব্দি, বান্দা যা বলছে সব মিথ্যা, অতএব এই বান্দার কথায় কর্ণপাত করা যাবে না। আল্লাহ পাক ফেরেশতাদেরকে বলবেন আফরিশুহু মিনান নার, এই নাফরমানের কবরের ভিতরে জাহান্নামের আগুনের বিছানা বিছায়া দাও। ওয়ালবিসুহু মিনাল জান্নাত, তার দেহের ভিতরে জাহান্নামের আগুনের পোশাক লাগায়া দাও। ওয়াফতাহুহু লাহু বাবান ইলান নার, এ নাফরমানের কবর থেকে জাহান্নাম পর্যন্ত একটা গেট খুলে দাও। আল্লাহ নবী বলেন তার কবর থেকে জাহান্নাম পর্যন্ত যখন একটা গেট খুলে দেওয়া হবে, ফায়াতিহা মিন হাররিহা ওয়া শিদ্দিহা ওয়া সামুমিহা, জাহান্নামের লু হাওয়া উত্তাপ ধোঁয়াগুলো কবরের ভিতরে ঢুকতে থাকবে। ওয়া ইউযায়্যাকু কবরহু, তার কবরটাকে সংকীর্ণ করে দেওয়া হবে, এমন ভাবে চাপায়া দেওয়া হবে ডান দিকের মাটি বাম দিকে চাপবে, বাম দিকের মাটি ডান দিকে চাপ দিবে। দুই পাশের মাটির চাপের কারণে আল্লাহ নবী বলেন তাখতালিফু আজলাউহু, নাফরমানের এক পাশের হাড় আরেক পাশের হাড়ের ভিতরে ঢুকে যাবে। এমন অবস্থা হবে নাফরমান ধোয়ার কারণে, গরমের কারণে চোখে পর্যন্ত দেখবে না, হাত নাড়াচাড়া করে বেশি দূর পর্যন্ত নাড়াইতে পারবে না, মাটি চাপ দিয়া ধরবে, আবার হাতের ভিতরে লাগবে মাটি, কিন্তু আসলে সেটা হবে আগুনের মতো অবস্থা। আল্লাহ পাক বলেন লাহুম মিন জাহান্নামা মিহাদ ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, এই নাফরমানদের কবরের নিচের বিছানাটা হবে জাহান্নামের আগুনের বিছানা। ওয়া মিন ফাওকিহিম গাওয়াশ, আর উপরে লেপ কম্বলের মতো যেটা দিবে সেটাও হবে জাহান্নামের আগুন। আগুনের বিছানা, আগুনের কম্বল দিয়া জাহান্নামকে সেদিন পেছায় দাও। নবী জীবনে এখানে নাফরমানের সাজা শেষ হবে না। ওই সাল্লাতু ফি কবরিহি সুবান, ভয়ঙ্কর আকারের কিছু সাপ তার কবরের ভিতরে ঢুকায় দেওয়া হবে। মিশকাতুল মাসাবির এক বর্ণনায় আসছে আল্লাহর নবী বলেন 99 তিন্নিনা, নাফরমানের কবরের ভিতরে 99টা বিষাক্ত সাপ ঢুকায় দেওয়া হবে। এক একটা সাপ যখন সবল মারবে, চুট করবে, নাফরমান 70 গজ মাটির নিচে ঢুইকা যাবে, ফেরেশতারা আবার টান দিয়ে উড়াইবে, আবার সাপ সবল মারবে। এটা হলো এক ধরনের সাজা। আল্লাহর নবী বলেন এরই মধ্যে আল্লাহ তাআলা নাফরমানের কবরের ভিতরে একটা ফেরেশতা পাঠাইয়া দিবে। ফেরেশতারা এমন ভয়ঙ্কর, তার চুলগুলো মাথা থেকে পা পর্যন্ত ঝুলতে থাকবে, দুইটা চোখ এমন আকৃতির হবে যেন 12টা চোখের মতো মনে হবে। আল্লাহর নবী বলেন নাফরমান তাকায় দেখবে তার চোখগুলা দিয়ে যেন আগুন বের হইতেছে। ওই ফেরেশতা কানেও শুনবে না, চোখেও দেখবে না। বিয়াদিহি মিত্রা কাতুন, তার হাতের ভিতরে থাকবে একটা লোহার হাতুড়ি। ওই লোহার হাতুড়ি দিয়ে নাফরমানের দেহের ভিতরে যখন এক একটা আঘাত করবে, ইয়াসিহু সাইহাতান ইয়াসমাউহা কুল্লু শাইইল্লা সাকালান,
আল্লাহ নবী বলেন ইল্লা ওয়াকাহুল্লাহু ফিতনাতাল কবরি, ওই ব্যক্তিকে আমার আল্লাহ কবরের পরীক্ষা থেকে হেফাজত করবে। কবরের পরীক্ষার শিকার হবে না, কবরে সে বিপদগ্রস্ত হবে না সঠিকভাবে প্রশ্নের উত্তর দিতে। কোন দিন মরলে? সবাই বলেন কোন দিন? শুক্রবার। শুক্রবার দিন অথবা শুক্রবার রাতে। তো আমরা কি আল্লাহর কাছে চাইতে পারি না, আল্লাহ জুমার দিনে নামাজরত সেজদারত অবস্থায় আমাদেরকে মৃত্যু দিয়েন? বলেন না আমিন। 4 নাম্বার এবং 5 নাম্বার এই দুইটা একসাথে মুসলিম শরীফের 1915 নম্বর হাদিসে নবীজি বলেন, ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মান কুতিলা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদ। নবীজি বলেন, যে ব্যক্তি আল্লাহর রাস্তায় বের হইয়া জিহাদের ময়দানে যাইয়া শত্রুর দ্বারা নিহত হয়ে যায়, জিহাদের ময়দানে কাফের যদি কাউকে হত্যা করে ফেলে নিহত হয়, এই নিহত ব্যক্তিকে আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। এই হাদিসের পরের অংশে 5 নাম্বারটা আল্লাহর নবী বলেন, ওয়ামান মাতা ফি সাবিলিল্লাহি ফাহুয়া শাহীদুন। আর যে ব্যক্তি আল্লাহর রাস্তায় দ্বীনের জন্য বাড়ি থেকে বের হয়ে গেছে, এই ব্যক্তি জিহাদের ময়দান পর্যন্ত পৌঁছে নাই, শত্রুর সাথে এখনো জিহাদে লিপ্ত হয় নাই, রাস্তা দিয়ে যাওয়ার সময় অথবা ফিরে আসার সময় নিরাপদে স্বাভাবিক যার মৃত্যু হয়ে গেছে, এমন ব্যক্তিকেও আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। তো আগে বললাম 3টা, আর এখানে পাইলাম 2টা, মোট কয়টা হলো? আবু দাউদ শরীফের 3111 নম্বর হাদিসে আল্লাহ নবী ভালো মৃত্যুর 7টা আলামত বলছেন। 7 ধরনের মৃত্যুকে ভালো মৃত্যু, জান্নাতি মরণ বলে আখ্যায়িত করেছেন। বলেন কয় ধরনের মৃত্যু? 7 ধরনের। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, মা তাউদ্দুনা শাহাদা। নবীজি সাহাবীদেরকে প্রশ্ন করলেন, হে সাহাবীরা, কোন ধরনের মৃত্যুকে তোমরা শাহাদাতের মৃত্যু মনে করো? সাহাবীরা জবাব দিলেন, আল কাতলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে যায় যার জীবনটা চলে যায়, তার মরণটাকে আমরা শাহাদাতের মরণ মনে করি। নবীজি বলেন, না, এটা তো অবশ্যই শাহাদাতের মরণ, তবে শোনো, আশ-শাহাদাতু সিওয়াল কাতলি ফি সাবিলিল্লাহি সাবউন। নবীজি বলেন, আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে জীবন দেওয়া ছাড়াও আরো 7 প্রকারের ভালো মরণ আছে, শহীদ মরণ। কয় প্রকারের মরণ? 1 নাম্বার আল মাতউন শাহীদ, যেই ব্যক্তি মহামারীতে আক্রান্ত হইয়া, করোনা ভাইরাসে আক্রান্ত হইয়া যার মৃত্যু হয়ে গেছে, নবীজি বলেন এই ব্যক্তিকেও আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। 2 নাম্বার আল মাফতুন শাহীদ, পেটের পীড়ায় আক্রান্ত হইয়া, ডায়রিয়ায় আক্রান্ত হইয়া যেই মানুষটার, যেই মুসলমানের মরণ হয়ে যায়, এই মুসলমানকেও আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। 3 নাম্বার আল গারিকু শাহীদ, মাঝে মধ্যে খবর পাওয়া যায় ওই যে চাঁদপুরের নদীর মোহনায় লঞ্চ ডুবি হয়ে যায়, লঞ্চ ডুবে শত শত মানুষ মারা যায়, এমন সংবাদ মাঝে মাঝে আসে কি আসে না? নবীজি বলেন, আল গারিকু শাহীদ, পানিতে ডুবে যার মরণ হয়ে যায়, এমন মুসলমানকেও আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। 4 নাম্বার সাহিবুল হাদামি শাহীদ, দেয়াল চাপা পড়ে অথবা গাছের নিচে পড়ে, দেয়ালের নিচে পড়ে অথবা পাহাড় দোষে যার মরণ হয়ে যায়, চাপা পড়ে যার মৃত্যু হয়, এমন ব্যক্তিকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। 5 নাম্বার সাহিবু জাতিল জামবি শাহীদ, যেই ব্যক্তি পেটের পীড়ায় অথবা ক্যান্সারে, ফুসফুসের রোগে আক্রান্ত হইয়া, লিভারের রোগে আক্রান্ত হয়ে মারা যায়, এমন ব্যক্তিকেও আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। 6 নাম্বার আল্লাহর নবী বলেন, সাহিবুল হারকি শাহীদ, যেই ব্যক্তি আগুনে পুড়ে মরে যায়, এমন ব্যক্তিকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। 7 নাম্বার আল্লাহর নবী বলেন, ওয়াল মারআতু তামুতু বিজামইন শাহীদা, যেই নারী, যেই মা সন্তান প্রসব করতে যায়, প্রসবকালে মৃত্যু হয়ে যায়। অনেক মায়েদের এমন হয় কি হয় না, সন্তান প্রসব করতে যায় জীবনটা পর্যন্ত দিয়ে দেয়। আল্লাহর নবী বলেন, যেই মা সন্তান প্রসব করতে যায় জীবনটা দিয়ে দিল, এমন মাকে আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। আগের হাদিস থেকে জানলাম ভালো মৃত্যু 5 প্রকারের জানলাম, আর এই হাদিসে 7 ধরনের মৃত্যুকে নবীজি শহীদি মরণ বলছেন। 7 আর 5 কত হলো?
7 5 12। এবার তিরমিজি শরীফের 1421 নম্বর হাদিসে আরো 4 প্রকারের কথা নবীজি বলছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ। যেই ব্যক্তি নিজের সম্পদ রক্ষা করতে যাইয়া লড়াই করতে গিয়ে মারা গেছে, আপনার জমিন, আপনার ন্যায্য অধিকার আরেকজনে জোর দখল করে নিয়ে যায়, আপনি যখন প্রতিবাদ করতে গেলেন সেই ব্যক্তি আপনার উপর আক্রমণ করলো, আপনাকে হত্যা করে ফেললো। নবীজি বলেন যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষা করার জন্য প্রতিবাদ করতে যায় জীবন দিয়ে দিল, এমন ব্যক্তিকেও আমার আল্লাহ শাহাদতের মর্যাদা দিয়ে দেয়। 2 নম্বর নবী বলেন মান কুতিলা দুনা দীনিহি। যে ব্যক্তি নিজের ঈমান হেফাজত করতে যায়, সংগ্রাম করে মারা যায়, এমন ব্যক্তিকেও আমার আল্লাহ শাহাদতের মর্যাদা দিয়ে দেয়। 3 নম্বর মান কুতিলা দুনা দামিহি। নিজের জীবন রক্ষার সংগ্রামে যায় যে ব্যক্তির জীবন চলে যায়, এমন ব্যক্তিকেও আমার আল্লাহ শাহাদতের মর্যাদা দিয়ে দেয়। 4 নম্বর নবী বলেন মান কুতিলা দুনা আহলিহি। যে ব্যক্তি নিজের পরিবার রক্ষার জন্য সংগ্রাম করতে যায় মারা যায়, আপনার পরিবারের ইজ্জত নষ্ট করতে আসছে, আপনার পরিবার, আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে, স্ত্রীর উপর কেউ আক্রমণ করতে আসছে, আপনি ফিরাইতে গেলেন, প্রতিবাদ করতে গেলেন, তাদেরকে রক্ষা করতে যায় আপনার জীবনটাও যদি চলে যায়, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তোমাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। তাহলে এই হাদিসে পাইলাম আরো 4 প্রকার শহীদের মরণ। আগের কত 12, আর এখানে 4, কত হলো 16। 17 নাম্বার নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুতিলা দুনা মাজলিমাতিহি ফাহুয়া শাহীদ। যে ব্যক্তি জুলুমের শিকার হয়ে মারা যায়, কেউ যদি অন্যায়ভাবে তাকে মেরে ফেলে, রাস্তায় ধরে ডাকাত দলে তাকে মেরে ফেললো, অথবা কেউ জাদু টোনা করে তাকে হত্যা করে ফেললো, অথবা আপনি ন্যায্য অধিকার আদায়ের জন্য রাজপথে নেমেছেন, নির্বিচারে আপনার বুকে গলি চালাইয়া আপনার জীবনটা শেষ করে দিল, আল্লাহর নবী বলেন এই জাতীয় জুলুমের শিকার হইয়া কারো যদি জীবন চলে যায়, এই নিহত ব্যক্তিকেও আমার আল্লাহ শাহাদতের মর্যাদা দিয়ে দেয়। এই হলো 17 নাম্বার। 18 নম্বরের ব্যাপারে আল্লাহর নবী বলেন রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহি খায়রুম মিন কিয়ামি শাহরিন ওয়া সিয়ামিহি। নবীজি বলেন কোন মুসলমান যদি জিহাদের ময়দানে সীমানা পাহারা দেয়, অথবা রাষ্ট্র ভূমি রক্ষার জন্য সীমানা পাহারা দেয়, আমাদের দেশের বর্ডার গার্ড আছে না নাই, বিজিবি আছে না নাই, বিজিবি বলেন আর বর্ডার গার্ড বলেন, এরা নিজের দেশকে রক্ষার জন্য সীমানায় পাহারাদারি করে। মুজাহিদরা জিহাদের সময় চতুর্দিকে সীমানায় বাউন্ডারিতে পাহারাদারি করে। আল্লাহর নবী বলে একদিন সময় সীমানা পাহারাদারি করা খায়রুম মিন কিয়ামি শাহরিন ওয়া সিয়ামিহি, 1 মাস পর্যন্ত নফল রোজা রাখা আর তাহাজ্জুদের নামাজ পড়ার চাইতে বেশি সওয়াব। এরপর আল্লাহর নবী বলেন ওমান মাতা ফিহি ওয়াকিয়া ফিতনাতাল কবরি। সীমানা পাহারাদারি করতে যায় যে ব্যক্তির মরণ হয়ে যায়, এমন ব্যক্তিকে আল্লাহ কবরের ফিতনা পরীক্ষা থেকে বাঁচায়া দেয়। শুধু তাই না, আল্লাহর নবী বলেন ওয়ানুম্মিয়া লাহু আমালুহু ইলা ইয়াউমিল কিয়ামা। এই ব্যক্তি যে মরে গেল, জীবনটা দিয়ে দিল, এই ব্যক্তি যে নেক আমলগুলো করতেছিল তার নেক আমল আর বন্ধ হয় নাই, আমার আল্লাহ তার নেক আমলগুলো নুম্মিয়া বাড়াইতেই থাকে, বাড়াইতে থাকে, কিয়ামত পর্যন্ত তার নেক আমল শুধু বাড়তেই থাকবে। এগুলো 18, 19 এবং 20 এই 2টা নবীজি একসাথে এক হাদিসে বলছেন, নাসাই শরীফের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ। যেই ব্যক্তি একদিন রোজা রাখলো কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য, বলেন রোজা রাখছে কাকে খুশি করার জন্য? ঘরে ভাত নাই এই জন্য রোজা তা না, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য একদিনের রোজা রাখলো। ওয়া খুতিমা লাহু বিহা, এই রোজার মাধ্যমে তার জীবনের সমাপ্তি ঘটে গেল। এই রোজা অবস্থায় তার মরণ হয়ে গেল, অথবা রোজার শেষ প্রান্তে যায় তার যদি মৃত্যু হয়ে যায়, নবীজি বলেন দাখালাল জান্নাহ। এই ব্যক্তির রোজা শেষ করে মরার সাথে সাথে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। এই হাদিসের 2 নাম্বার, যেটা 20 নাম্বার প্রকার, আল্লাহর নবী বলেন ওমান তাসাদ্দাকা বিসাদকা। যে ব্যক্তি কিছু সদকা করে, দান করে, ইবতিগা ওয়াজহিল্লাহ, আমার আল্লাহকে খুশি করার জন্য। আওয়াজ করে বলেন কাকে খুশি করার জন্য? নবীজি বলেন কোন বান্দা বা বান্দি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সামান্য পরিমাণও যদি সদকা করে, সদকা করার পর খুতিমা লাহু বিহা, এই সদকার মধ্য দিয়ে তার জীবনের সমাপ্তি যদি ঘটা যায়, সদকা করার পর পরে যদি তার মরণ হয়ে যায়, দাখালাল জান্নাহ, মরণের সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যায়।
তাহলে মোটামুটি ভালো মৃত্যুর আমরা 20টা প্রকার জানলাম। এই 20 ধরনের মৃত্যু ভালো মৃত্যু, এছাড়াও আরো আছে, সময় সংক্ষেপ আর বলা যাচ্ছে না। যে কয়টা বললাম আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এর মধ্যে কোনো একটা মৃত্যু যেন আমাদেরকে নসিব করে, বলেন আমিন। ভালো মৃত্যু পাওয়ার জন্য কি করণীয়? অনেক করণীয় ছিল, সব বলতে পারবো না, দুই একটা বলি। 1 নাম্বার আল ইতিসাম বিল কোরআন ওয়াস সুন্নাহ, কোরআন হাদিস আঁকড়ে ধরা। কি ধরা বলেন? নবীজি বলেন তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমার উম্মত দুইটা জিনিস তোমাদের মধ্যে রেখে গেলাম, 1 নাম্বার আল্লাহর কোরআন, 2 নাম্বার আমি নবীর হাদিস সুন্নাহ। এই দুইটা জিনিসকে তোমরা যদি মজবুত ভাবে ধারণ করতে পারো, লাম তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হইবা না, বিপদগামী হইবা না, মরণকালে শয়তান তোমার ঈমান হরণ করতে পারবে না। 2 নাম্বার আমল আসসিওয়াক, বেশি বেশি মিসওয়াক করা। কি করা? মেসওয়াক করলে মরণকালে ঈমান নসিব হয়, কালিমা নসিব হয়, বুজুর্গানে দিন অভিজ্ঞতার আলোকে বলেছেন। আমরা সবাই মেসওয়াক করি? যদি আমি জিজ্ঞাসা করি কাদের পকেটে মেসওয়াক আছে, অনেকেই জিরো। এই জন্য জিজ্ঞেস করবো না, তবে দাওয়াত দিব আজ থেকে মেসওয়াক। যারা ব্রাশ ব্যবহার করেন তারাও মেসওয়াক রাখবেন, ওযুর সময় ওযুর আগে মেসওয়াক করবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা আনা শুক্কা আলা উম্মতি লা আমারতুম বিসওয়াক। নবীজি বলেন আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, তাহলে প্রত্যেক ওযুর সঙ্গে মেসওয়াকে নির্দেশ দিয়ে দিতাম। 3 নাম্বার আমল ভালো মৃত্যু পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা। কি দোয়া করবেন? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। এই আয়াতটা মুখস্থ করে দোয়া করবেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, এই দোয়াটা শিখবেন। রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। এই দোয়াগুলা হুজুরদেরকে জিজ্ঞেস মুখস্থ করবেন, এই দোয়াগুলা বেশি বেশি পড়বেন, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মৃত্যু নসিব করবেন। আল্লাহ তাআলা আমাদের এই এতক্ষণের আলোচনার ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করেন, সহি কথাগুলো কবুল করে আমাদের আমলী জীবন সুন্দর করার তৌফিক দান করেন, আমিন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মা তাউদ্দুনা শাহাদা। নবীজি সাহাবীদেরকে প্রশ্ন করলেন, হে সাহাবীরা, কোন ধরনের মৃত্যুকে তোমরা শাহাদাতের মৃত্যু মনে করো? সাহাবীরা জবাব দিলেন, আল কাতলু ফি সাবিলিল্লাহ, আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে যায় যার জীবনটা চলে যায় তার মরণটাকে আমরা শাহাদাতের মরণ মনে করি। নবীজি বলেন, না, এটা তো অবশ্যই শাহাদাতের মরণ, তবে শোনো, আশ-শাহাদাতু সিওয়াল কাতলি ফি সাবিলিল্লাহি সাবউন। নবীজি বলেন আল্লাহর রাস্তায় জিহাদের ময়দানে জীবন দেওয়া ছাড়াও আরো 7 প্রকারের ভালো মরণ আছে, শহীদি মরণ। কয় প্রকারের মরণ? 1 নাম্বার আল মাতউনু শাহীদ, যেই ব্যক্তি মহামারীতে আক্রান্ত হইয়া, করোনা ভাইরাসে আক্রান্ত হইয়া যার মৃত্যু হয়ে গেছে, নবীজি বলেন এই ব্যক্তিকেও আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। 2 নাম্বার আল মাফতুনু শাহীদ, পেটের পীড়ায় আক্রান্ত হইয়া, ডায়রিয়ায় আক্রান্ত হইয়া যেই মানুষটার, যেই মুসলমানের মরণ হয়ে যায়, এই মুসলমানকেও আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। 3 নাম্বার আল গারিকু শাহীদ, মাঝে মধ্যে খবর পাওয়া যায় ওই যে চাঁদপুরের নদীর মোহনায় লঞ্চ ডুবি হয়ে যায়, লঞ্চ ডুবে শত শত মানুষ মারা যায়, এমন সংবাদ মাঝে মাঝে আসে কি আসে না? নবীজি বলেন আল গারিকু শাহীদ, পানিতে ডুবে যার মরণ হয়ে যায় এমন মুসলমানকেও আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। 4 নাম্বার সাহিবুল হাদামি শাহীদ, দেয়াল চাপা পড়ে অথবা গাছের নিচে পড়ে, দেয়ালের নিচে পড়ে অথবা পাহাড় দোষে যার মরণ হয়ে যায়, চাপা পড়ে যার মৃত্যু হয়, এমন ব্যক্তিকে আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। 5 নাম্বার সাহিবু জাতিল জামবি শাহীদ, যেই ব্যক্তি পেটের পীড়ায় অথবা ক্যান্সারে, ফুসফুসের রোগে আক্রান্ত হইয়া, লিভারের রোগে আক্রান্ত হয়ে মারা যায়, এমন ব্যক্তিকেও আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। 6 নাম্বার আল্লাহর নবী বলেন সাহিবুল হারকি শাহীদ, যেই ব্যক্তি আগুনে পুড়ে মরে যায় এমন ব্যক্তিকেও আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। 7 নাম্বার আল্লাহর নবী বলেন ওয়াল মারআতু তামুতু বিজামইন শাহীদা, যেই নারী, যেই মা সন্তান প্রসব করতে যায় প্রসবকালে মৃত্যু হয়ে যায়, অনেক মায়েদের এমন হয় কি হয় না, সন্তান প্রসব করতে যায় জীবনটা পর্যন্ত দিয়ে দেয়। আল্লাহর নবী বলেন যেই মা সন্তান প্রসব করতে যায় জীবনটা দিয়ে দিল, এমন মাকে আমার আল্লাহ শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। আগের হাদিস থেকে জানলাম ভালো মৃত্যু 5 প্রকারের জানলাম, আর এই হাদিসে 7 ধরনের মৃত্যুকে নবীজি শহীদি মরণ বলছেন। 7 আর 5 কত হলো?
7 5 12। এবার তিরমিজি শরীফের 1421 নম্বর হাদিসে আরো 4 প্রকারের কথা নবীজি বলছেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুতিলা দুনা মালিহি ফাহুয়া শাহীদ। যেই ব্যক্তি নিজের সম্পদ রক্ষা করতে যাইয়া লড়াই করতে গিয়ে মারা গেছে, আপনার জমিন, আপনার ন্যায্য অধিকার আরেকজনে জোর দখল করে নিয়ে যায়, আপনি যখন প্রতিবাদ করতে গেলেন সেই ব্যক্তি আপনার উপর আক্রমণ করলো, আপনাকে হত্যা করে ফেললো। নবীজি বলেন যে ব্যক্তি নিজের সম্পদ রক্ষা করার জন্য প্রতিবাদ করতে যায় জীবন দিয়ে দিল, এমন ব্যক্তিকেও আমার আল্লাহ শাহাদতের মর্যাদা দিয়ে দেয়। 2 নম্বর নবী বলেন মান কুতিলা দুনা দীনিহি। যে ব্যক্তি নিজের ঈমান হেফাজত করতে যায়, সংগ্রাম করে মারা যায়, এমন ব্যক্তিকেও আমার আল্লাহ শাহাদতের মর্যাদা দিয়ে দেয়। 3 নম্বর মান কুতিলা দুনা দামিহি। নিজের জীবন রক্ষার সংগ্রামে যায় যে ব্যক্তির জীবন চলে যায়, এমন ব্যক্তিকেও আমার আল্লাহ শাহাদতের মর্যাদা দিয়ে দেয়। 4 নম্বর নবী বলেন মান কুতিলা দুনা আহলিহি। যে ব্যক্তি নিজের পরিবার রক্ষার জন্য সংগ্রাম করতে যায় মারা যায়, আপনার পরিবারের ইজ্জত নষ্ট করতে আসছে, আপনার পরিবার, আপনার সন্তান, আপনার ছেলে মেয়ে, স্ত্রীর উপর কেউ আক্রমণ করতে আসছে, আপনি ফিরাইতে গেলেন, প্রতিবাদ করতে গেলেন, তাদেরকে রক্ষা করতে যায় আপনার জীবনটাও যদি চলে যায়, আল্লাহর নবী বলেন আল্লাহ তাআলা তোমাকেও শাহাদাতের মর্যাদা দিয়ে দেয়। তাহলে এই হাদিসে পাইলাম আরো 4 প্রকার শহীদের মরণ। আগের কত 12, আর এখানে 4, কত হলো 16। 17 নাম্বার নবীজি বলেন ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান কুতিলা দুনা মাজলিমাতিহি ফাহুয়া শাহীদ। যেই ব্যক্তি জুলুমের শিকার হয়ে মারা যায়, কেউ যদি অন্যায়ভাবে তাকে মেরে ফেলে, রাস্তায় ধরে ডাকাত দলে তাকে মেরে ফেললো, অথবা কেউ জাদু টোনা করে তাকে হত্যা করে ফেললো, অথবা আপনি ন্যায্য অধিকার আদায়ের জন্য রাজপথে নেমেছেন, নির্বিচারে আপনার বুকে গলি চালাইয়া আপনার জীবনটা শেষ করে দিল, আল্লাহর নবী বলেন এই জাতীয় জুলুমের শিকার হইয়া কারো যদি জীবন চলে যায়, এই নিহত ব্যক্তিকেও আমার আল্লাহ শাহাদতের মর্যাদা দিয়ে দেয়। এই হলো 17 নাম্বার। 18 নম্বরের ব্যাপারে আল্লাহর নবী বলেন রিবাতু ইয়াউমিন ফি সাবিলিল্লাহি খায়রুম মিন কিয়ামি শাহরিন ওয়া সিয়ামিহি। নবীজি বলেন কোন মুসলমান যদি জিহাদের ময়দানে সীমানা পাহারা দেয়, অথবা রাষ্ট্র ভূমি রক্ষার জন্য সীমানা পাহারা দেয়, আমাদের দেশের বর্ডার গার্ড আছে না নাই, বিজিবি আছে না নাই, বিজিবি বলেন আর বর্ডার গার্ড বলেন, এরা নিজের দেশকে রক্ষার জন্য সীমানায় পাহারাদারি করে। মুজাহিদরা জিহাদের সময় চতুর্দিকে সীমানায় বাউন্ডারিতে পাহারাদারি করে। আল্লাহর নবী বলে একদিন সময় সীমানা পাহারাদারি করা খায়রুম মিন কিয়ামি শাহরিন ওয়া সিয়ামিহি, 1 মাস পর্যন্ত নফল রোজা রাখা আর তাহাজ্জুদের নামাজ পড়ার চাইতে বেশি সওয়াব। এরপর আল্লাহর নবী বলেন ওমান মাতা ফিহি ওয়াকিয়া ফিতনাতাল কবরি। সীমানা পাহারাদারি করতে যায় যে ব্যক্তির মরণ হয়ে যায়, এমন ব্যক্তিকে আল্লাহ কবরের ফিতনা পরীক্ষা থেকে বাঁচায়া দেয়। শুধু তাই না, আল্লাহর নবী বলেন ওয়ানুম্মিয়া লাহু আমালুহু ইলা ইয়াউমিল কিয়ামা। এই ব্যক্তি যে মরে গেল, জীবনটা দিয়ে দিল, এই ব্যক্তি যে নেক আমলগুলো করতেছিল তার নেক আমল আর বন্ধ হয় নাই, আমার আল্লাহ তার নেক আমলগুলো নুম্মিয়া বাড়াইতেই থাকে, বাড়াইতে থাকে, কিয়ামত পর্যন্ত তার নেক আমল শুধু বাড়তেই থাকবে। এই হলো 18। 19 এবং 20 এই দুইটা নবীজি একসাথে এক হাদিসে বলছেন, নাসাই শরীফের বর্ণনা। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মান সামা ইয়াওমান ইবতিগা ওয়াজহিল্লাহ। যেই ব্যক্তি একদিন রোজা রাখলো কেবলমাত্র আল্লাহকে খুশি করার জন্য, বলেন রোজা রাখছে কাকে খুশি করার জন্য? ঘরে ভাত নাই এই জন্য রোজা তা না, একমাত্র আল্লাহকে খুশি করার জন্য একদিনের রোজা রাখলো। ওয়া খুতিমা লাহু বিহা, এই রোজার মাধ্যমে তার জীবনের সমাপ্তি ঘটে গেল, এই রোজা অবস্থায় তার মরণ হয়ে গেল, অথবা রোজার শেষ প্রান্তে যায় তার যদি মৃত্যু হয়ে যায়, নবীজি বলেন দাখালাল জান্নাহ। এই ব্যক্তির রোজা শেষ করে মরার সাথে সাথে আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যায়। এই হাদিসের 2 নাম্বার, যেটা 20 নাম্বার প্রকার, আল্লাহর নবী বলেন ওমান তাসাদ্দাকা বিসাদকা। যে ব্যক্তি কিছু সদকা করে, দান করে, ইবতিগা ওয়াজহিল্লাহ, আমার আল্লাহকে খুশি করার জন্য। আওয়াজ করে বলেন কাকে খুশি করার জন্য? নবীজি বলেন কোন বান্দা বা বান্দি একমাত্র আল্লাহর সন্তুষ্টির জন্য সামান্য পরিমাণও যদি সদকা করে, সদকা করার পর খুতিমা লাহু বিহা, এই সদকার মধ্য দিয়ে তার জীবনের সমাপ্তি যদি ঘটে যায়, সদকা করার পর পরে যদি তার মরণ হয়ে যায়, দাখালাল জান্নাহ, মরণের সাথে সাথে আল্লাহর জান্নাতে চলে যায়।
তাহলে মোটামুটি ভালো মৃত্যুর আমরা 20টা প্রকার জানলাম। এই 20 ধরনের মৃত্যু ভালো মৃত্যু, এছাড়াও আরো আছে, সময় সংক্ষেপ আর বলা যাচ্ছে না। যে কয়টা বললাম আল্লাহর কাছে দোয়া করি আল্লাহ যেন আমাদের এর মধ্যে কোনো একটা মৃত্যু যেন আমাদেরকে নসিব করে, বলেন আমিন। ভালো মৃত্যু পাওয়ার জন্য কি করণীয়? অনেক করণীয় ছিল, সব বলতে পারবো না, দুই একটা বলি। 1 নাম্বার আল ইতিসাম বিল কোরআন ওয়াস সুন্নাহ, কোরআন হাদিস আঁকড়ে ধরা। কি ধরা বলেন? নবীজি বলেন তারাকতু ফীকুম আমরাইন লাম তাদিল্লু মা তামাসসাকতুম বিহিমা কিতাবাল্লাহি ওয়া সুন্নাত রাসূলি। আমার উম্মত দুইটা জিনিস তোমাদের মধ্যে রেখে গেলাম, 1 নাম্বার আল্লাহর কোরআন, 2 নাম্বার আমি নবীর হাদিস সুন্নাহ। এই দুইটা জিনিসকে তোমরা যদি মজবুত ভাবে ধারণ করতে পারো, লাম তাদিল্লু, কখনো পথভ্রষ্ট হইবা না, বিপদগামী হইবা না, মরণকালে শয়তান তোমার ঈমান হরণ করতে পারবে না। 2 নাম্বার আমল আসসিওয়াক, বেশি বেশি মিসওয়াক করা। কি করা? মেসওয়াক করলে মরণকালে ঈমান নসিব হয়, কালিমা নসিব হয়, বুজুর্গানে দিন অভিজ্ঞতার আলোকে বলেছেন। আমরা সবাই মেসওয়াক করি? যদি আমি জিজ্ঞাসা করি কাদের পকেটে মেসওয়াক আছে, অনেকেই জিরো। এই জন্য জিজ্ঞাসা করবো না, তবে দাওয়াত দিব আজ থেকে মেসওয়াক। যারা ব্রাশ ব্যবহার করেন তারাও মেসওয়াক রাখবেন, ওযুর সময় ওযুর আগে মেসওয়াক করবেন। ক্বালা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম লাউলা আনা শুক্কা আলা উম্মতি লা আমারতুম বিসওয়াক। নবীজি বলেন আমি যদি আমার উম্মতের জন্য কষ্টকর মনে না করতাম, তাহলে প্রত্যেক ওযুর সঙ্গে মেসওয়াকে নির্দেশ দিয়ে দিতাম। 3 নাম্বার আমল ভালো মৃত্যু পাওয়ার জন্য আল্লাহর কাছে দোয়া করা। কি দোয়া করবেন? রব্বানা লা তুযিগ কুলুবানা বা'দা ইয হাদাইতানা ওয়া হাব লানা মিন লাদুনকা রাহমা। এই আয়াতটা মুখস্থ করে দোয়া করবেন। ইয়া মুকাল্লিবাল কুলুব সাব্বিত কলবি আলা দীনিক, এই দোয়াটা শিখবেন। রব্বানা আফরিগ আলাইনা সাবরা ওয়া তাওয়াফানা মুসলিমিন। এই দোয়াগুলা হুজুরদেরকে জিজ্ঞেস মুখস্থ করবেন, এই দোয়াগুলা বেশি বেশি পড়বেন, তাহলে আশা করা যায় আল্লাহ তাআলা আমাদেরকে ভালো মৃত্যু নসিব করবেন। আল্লাহ তাআলা আমাদের এই এতক্ষণের আলোচনার ভুল ভ্রান্তিগুলো ক্ষমা করেন, সহি কথাগুলো কবুল করে আমাদের আমলি জীবন সুন্দর করার তৌফিক দান করেন, আমিন।